সবাইকে গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা কি উঠেছো ঘুম থেকে? তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে শুরু করেছি। এরপরে সবে একে একে কাজ করব। তো ঘুম থেকে উঠে আমার কিছুই ভালো লাগছে না। প্রতিদিনই ভালো লাগে, ভালো না লাগলেও লাগাতে হয়, কিন্তু আজকে একটু মন টন খারাপ লাগছে। জানি না, সময়তে এরকম হয় কেন কি জানি না। মাঝে মধ্যেই মন টন খুব খারাপ হয়, সব কথা মনে পড়ে। আর এই কথাগুলো এগুলো আমি ব্যবহার করি, কারণ সমস্ত স্মৃতি আমার সবসময় সঙ্গে থাকে। আর এইগুলো দেখি, কাজ করি, আর তখন সবই মনে পড়ে, কারণ মায়ের হাতের তৈরি এগুলো। আমার জীবনে কেন যে এত দুঃখ, এত কষ্ট আমি বুঝতে পারি না। কী দোষ আমার, আমি সেটাও জানি না। জীবনে কিছুই পেলাম না। কিছুই পেলাম না বলতে গেলে ভুল। পেয়েছি, স্বামী আছে, সংসার আছে, এটাই। কিন্তু সংসার বলতে শুধু স্বামী আর সংসার হলে তো সংসার হয় না। তার মধ্যে সন্তান না থাকলে স্বামী সেই মনের সেই আনন্দটা থাকে না। একদিক তো আমার শূন্য, মা বাবা ভাই বোন কেউ নেই, বাপের বাড়ি বলতে কিছুই নেই। যে মনে একটু কষ্ট হলো, দুঃখ হলো, মাকে জানাবো, বাবাকে জানাবো, ভাই বোন তাদেরকে একটু জানাবো, বা সেখানে একটু যেয়ে দাঁড়াবো, পাঁচটা কথা বলবো, সেটার উপায় নেই। সেই জিনিসটা আমার জীবনে আর নেই। তাই যা কষ্ট, যা দুঃখ সব নিজে মনের ভিতরে চাপা রেখেই চলতে হয়। কিন্তু স্বামীর কাছ থেকে আমি কোনো দুঃখ কষ্ট পাই না, কিন্তু মানুষের তো একটা সংসারের সন্তান নিয়ে, স্বামী নিয়ে আনন্দ করে চলা, সেটা তো আমার জীবনে আর কিছু হলো না, পেলাম না। জানি না ভগবান কবে দেবে, কবে আসবে সেই দিন আমার আনন্দের। আদৌ কোনো দিন আসবে কিনা বা সেদিন জানি না। ভগবান কি চায়, সেই দুঃখটা আমি ভুলতে পারি না। তা সেই দুঃখটা ভুলতে গেলে যে কেউ পাশে থাকবে, তার কাছে বলবো, সেটাও সম্ভব না। আর ছেলে মেয়ে না থাকার কষ্টটা কোথায় যে জানাবো, জানানোর আর জায়গা নেই। তাই আমরা দুজনেই আনন্দে থাকার চেষ্টা করি, আর কি করব বলো। আর দেখো দিনকে দিন কেমন আমি মোটা হয়ে যাচ্ছি। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে রোগা হব। রোগা হতে চেষ্টা করছি, চাইছি, কিন্তু হতে পারছি না। ভগবান কিছুতেই আমাকে আর রোগা হতে দিচ্ছে না। যতই না খেয়ে থাকি, কম খাই, হাঁটি, ব্যায়াম করি, কিছুতেই সেটা আর সম্ভব হচ্ছে না। পারছি না। কি করলে যে রোগা হতে পারবো জানি না বাবা। মানুষ যারা রোগা হয়, রোগা আছে, আমার তাদের দেখলে কি ভালো লাগে, যেন আনন্দ হয়। দেখো আমার কত আর সেটা কাপড় জামা ধুয়ে হয় দিয়েছে না। আজকে। আর আমি বিয়ের আগে অনেকটাই রোগা ছিলাম, প্রতিদিনে ধুয়ে দিই, কিন্তু প্রতিদিন তো তোলা হয় না, কিন্তু সেই দেখানো রোগাটাই হয় না তোমাদের। থাকতে চাই, কিন্তু সেটা প্রতিদিনই আর ধুয়ে হতে দেওয়া হয়, পারছি না। দিনকে দিন যেন মোটাই হয়ে যাচ্ছি। প্রতিদিনই ধুয়ে দেওয়া হয়, কিন্তু তোমাদের দেখানো যতই হয় না। চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না। কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো সমস্ত কাজ সেরে দেখো ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর পুজো আমার হয়ে গেছে। সকাল সকাল আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই, কারণ সকালবেলা স্নান করে ঠাকুর পুজো না দিলে আমার মনে হয় যেন কি একটা কাজ করিনি, কি একটা করিনি। আর যদি রান্না বান্না হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, আর তখন আর ঠাকুর ঘরে যেতে ইচ্ছা করে না আমার। কারণ খেয়ে দিয়ে কী ঠাকুর পুজো দেবো, তখন তো খাওয়াই হয়ে যায়। ঠাকুরকে না দিয়ে নিজে খেয়ে নিলাম, সেই আমার মনের ভিতরে শান্তি হয় না, আর তখন আমার ঠাকুর ঘরে যেতে ইচ্ছে করে না। তাই সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আগে আমি ঠাকুর পুজো দিয়ে নিই। ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে রান্না করি। তারপরে বাকি অন্য কাজ সমস্ত সেরে দেখো আমি ভিডিও করতে চলে এসেছি চুড়িদারের। কারণ এই সমস্ত চুড়িদার আমি সব বাড়িতে বিক্রি করি। তো কারো যদি পছন্দ হয়, কেউ যদি তোমরা নিতে চাও, অনলাইনে বুক করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে পারো। বুক করলে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুক করবে যে কোন চুড়িদারটা তোমাদের পছন্দ, কোন কুর্তিটা তোমাদের পছন্দ, তাহলে সেটা নিতে পারবে। খুব কম দাম আমার কাছে, 300 টাকার কম। এই যে সমস্ত কুর্তিগুলো এখন আমি দেখাবো, সব কুর্তিগুলো 300 টাকার কম। আর তোমাদের
শিপিং চার্জ মানে কোরিয়ারের যে চার্জ সেটা তোমাদের দিতে হবে, আর কুর্তির দামটা দিতে হবে 300 টাকার একটাও বেশি না। এই কুর্তিগুলো এত সুন্দর সুন্দর কাজ করা, হাতায় কাজ করা, নিচে কাজ করা, গলায় কাজ করা, ডিজাইন করা, আর কুর্তিগুলো এত সুন্দর মোলাম। আমি কোথাও গেলে এই সমস্ত কুর্তিই পরি। আমার এই সমস্ত কুর্তি পরতে খুব ভালো লাগে, আরাম লাগে, শরীর মনে হয় যেন কিছুই পরিনি এরকম একটা মোলাম, যে গরমে কষ্ট হয় হাঁসফাঁস করে সেরকম না। এই কুর্তিগুলো এত ভালো, এত মোলাম। কারণ আমি নিজে ব্যবসা করি বলে বলছি না, কারণ আমি নিজে ব্যবহার করি, তাই তোমাদের বলতে পারছি যে না, আমি ব্যবহার করি বলে। আর সমস্ত কুর্তিগুলো XXL। তোমরা যার যেটা পছন্দ হবে যদি নিতে চাও তো নিতে পারো। আমি নিজে ভিডিও দিই কেন, কারণ আমি নিজে ব্যবসা করি বাড়িতে বসে, তাই তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের কারো পছন্দ হয় তোমরা নিতে পারো আমার কাছ থেকে, যদি নিতে চাও তো নিতে পারো। 300 টাকার কমে সমস্ত কুর্তিগুলো, আর এত ভালো কুর্তিগুলো, আমার খুব ভালো লাগে। তো আর এই কুর্তিটা, এই যেটা এখন আমি বের করছি দেখো, এই কুর্তিটা জাস্ট অমায়িক, মানে এত মোলাম, এত মোলাম, হাত দিয়ে ধরতে মনে হয় যেন সারাক্ষণ হাত দিয়ে ধরে রাখি, এত শান্তি লাগে। দেখো আমি হাত দিয়ে ধরছি কেমন, আমার খুব ভালো লাগে এই কুর্তিটা ধরতে। সমস্ত কুর্তিগুলোই ভালো, কিন্তু এই কুর্তিটা সব থেকে বেশি মোলাম, মানে এত ভালো লাগে আমার, তা তোমাদের বলে বোঝাতে পারবো না, সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। আর এই যে এই কুর্তিটা দেখো, এই কুর্তিটা হাতা কাটা সুতির, এটা হাতা কাটা, হাতা ভিতরে আছে। যারা হাতা কাটা পরতে চাও হাতা কাটা পরতে পারো, আর যদি হাতা লাগিয়ে নিতে চাও তাও হাতা লাগিয়ে নিয়ে পরতে পারো। আমি তো যে কুর্তিটার হাতা কাটা থাকে আমি সেটার হাতা লাগাই না, কারণ আমি হাতা কাটা অবস্থায় পরি। আমার অত হাতা লাগানো ভালো লাগে না। যেটা লাগানো আছে সেরকম আমি পরি, আর যেটা নেই সেটা সেভাবেই পরি। এই দেখো এই কুর্তিটাও খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কত সুন্দর কুর্তিটা, আর কত সুন্দর ছাপা, তোমরা কি বুঝতে পারছো? ছবিটা কি ক্লিয়ার আসছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখতে পেলে আমায় জানিও, কারণ আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না। টাটা।